আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমাদের যে স্যামসাং গ্যালাক্সি বা এই যে সব অ্যান্ড্রয়েড ফোনকে আমরা রিসেট করব। সো চলুন শুরু করা যাক। সো ফার্স্টে বলবো যে রিসেট করার আগে হচ্ছে আপনার ফোনটাকে অবশ্যই একটু যথাসম্ভব একটু ফুল চার্জ করে নেবেন। দেন আপনার ফোনে যে ওয়াইফাই থাকে তাহলে খুব ভালো কথা, যদি না থাকে মোবাইল ডাটাটা অন করবেন পর্যাপ্ত পরিমাণ নিয়ে। দেন আপনারা আসবেন আপনাদের ফোনের হচ্ছে সেটিংয়ে, যেখানে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর বিশেষ করে আমি বলবো যে আপনার যদি যতগুলো গুগল অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট সহ যত আইডি আছে সেগুলোর পাসওয়ার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। দেন আমরা হচ্ছে নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছি যে এই যে এখানে অ্যাবাউট ফোনে আসবো আমরা। অ্যাবাউট ফোনে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সকল ইনফরমেশন দেখাচ্ছে। তো আমরা নিচে চলে আসলাম। নিচে আসার পর দেখতে পাচ্ছি যে রিসেটে আসবো। রিসেটে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে অনেক রিসেট আছে। সো এখানে আমরা করবো কি যে হচ্ছে এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট, এটা দেবো। তার আগে যতগুলো রিসেট আছে এগুলো সম্পর্কে বলি। রিসেট সেটিং, এই রিসেটটা যদি আপনি দেন তাহলে আপনার মোবাইল কেনার পরে যেরকম সেটিং ছিল সেরকমই চলে আসবে। বাট মজার ব্যাপার হচ্ছে আপনার কোনো ডাটা লস হবে না বা ডিলিট হবে না। 2, নেটওয়ার্ক সেটিং, রিসেট নেটওয়ার্ক সেটিং। এই সেটিংটা আপনি যদি এই রিসেটটা যদি দেন তাহলে আপনার ইন্টারনেটে যত বাগ আছে, প্রবলেম আছে আপনার ফোনে, সেগুলো ক্লিয়ার হয়ে যায়। মাঝে মাঝে আমাদের অ্যান্ড্রয়েড সেটে কিন্তু ইন্টারনেট কানেকশন পায় না বা ওয়াইফাই থাকলেও কিন্তু দেরিতে কাজ করে। সো সেই ক্ষেত্রে এই ইন্টারনেট নেটওয়ার্ক সেটিংটা হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিং দিয়ে আমরা হচ্ছে সেই সময় হচ্ছে ওয়াইফাইটা ইউজ করে থাকি বা ব্লুটুথ। 3, রিসেট অ্যাসেম্বলিবিলিটি সেটিং। এটা আসলে তখন মানুষ দেয় যদি হচ্ছে আপনি যদি এই যে ডেভেলপার ভার্সনে যদি কোনো অপশন, যদি এমন অপশন চালু করছেন যেটার কারণে আপনার ক্ষতি হচ্ছে বাট আপনি সেটা বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ডেভেলপার রিসেট দেওয়ার জন্য সেটা। আর এই যে এখন বাকির যেটা আছে সে বুঝতে পাচ্ছেন যে হচ্ছে এটা কি রিসেট, যে ফ্যাক্টরি ডাটা রিসেট। এটা যদি আপনি দেন তাহলে আপনার ফোনের যাবতীয় সকল ডাটা, সকল সেটিং, সিস্টেম, ডাউনলোড অ্যাপ সব ডিলিট হয়ে যাবে। এর জন্যে তারা এখানে রেকমেন্ড করছে যে হচ্ছে আপনার সকল কিছু ব্যাকআপটা নিয়ে রাখতে এসডি কার্ডে। তো এখানে আমরা নিচে চলে আসব। আপনাদের ফোনে আপনারা যতগুলো অ্যাপস ইউজ করে থাকেন বা করতেছেন, বর্তমানে করছেন, বা আপনার যতগুলো আইডি আছে সব এখানে শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে রিসেটে যখন আমরা চাপ দেব, এই যে এখানে বলছে ডিলিট অল। তো এখানে যখন আমরা ডিলিট অলে চাপ দেব, বিশেষ করে স্যামসাংয়ের ক্ষেত্রে এখানে স্যামসাং আইডি এবং পাসওয়ার্ড বারবার ধরে নিয়ে আসে। সো যাদের স্যামসাং অ্যাকাউন্ট নেই তারা যেন স্যামসাং অ্যাকাউন্ট যেন ইউজ করে। এরপরে আর যদি আপনার যদি শাওমি বা এরকম জাতীয় যদি বাইরের ভ্যারিয়েন্টের মোবাইল যদি হয়ে থাকে বাইরের ব্র্যান্ডের, সেক্ষেত্রে তাদের যদি কোনো হচ্ছে কন্ডিশন থাকে তো সেক্ষেত্রে আপনারা তাদের কন্ডিশনটা মেনে চলার চেষ্টা করবেন। সো আমি এখানে আমাদের এখানকার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে করবো কি, অবশ্যই এই কাজটা করার সময় হচ্ছে ওয়াইফাই রাখবো। অবশ্যই যদি আপনার পাশে যদি ওয়াইফাই থাকে, যদি আপনার যদি ওয়াইফাই না থাকে সেক্ষেত্রে ডাটা কানেকশন অন করে দেন আমরা হচ্ছে ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এটা প্রসেসিংয়ে আছে। দেন এরকম করে আপনার কিছু সময় লোড নেবে এটা। এই যে দেখতে পাচ্ছেন যে স্যামসাং গ্যালাক্সি M10 পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। দেন আপনার সামনে এরকম করে আসতে থাকবে কিছুক্ষণ, ইরেজিং। যদি আপনার যদি রিয়েলমি, তারপরে ওপো, ভিভো হয়, সেটার যে অ্যানিমেশন, সেটার বুট লোডিং যেরকম সিস্টেম, সেটা আপনাদের সামনে শো করবে। আর হ্যাঁ, আমরা যে মোবাইলটা রিসেট দিচ্ছি এই মোবাইলে অ্যান্ড্রয়েড 10 ইনস্টল করা আছে। সো অ্যান্ড্রয়েড 10 এবং 11 ইউজার আমি জানি যে তারা কমেন্ট করে বলবে যে ভাই 11টা রিসেট করে দেখান। ভাই অ্যান্ড্রয়েড 10 এবং 11 প্রায় সেম, জাস্ট কিছু কাস্টমাইজেশনের একটু বেশি দেওয়া আছে, কিছু ফাংশন বেশি, বাট একই। এখানে এসে বেশ কিছু সময় লাগবে, একটু ধৈর্য ধরবেন আপনারা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং অ্যান্ড্রয়েড, দীর্ঘ সময় অতিক্রম করার পর আসতেছে। ফাইনালি আমাদের সামনে আসছে আমাদের যে ইউআই, এটা আমাদের সামনে চলে আসছে। খুব ভালো খবর, লেটস গো। এখানে আপনাদের দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে
ইংলিশ ইউনাইটেড কিংডম দেওয়া আছে, এখানে আমরা সিলেক্ট করব এবং আমরা ইউনাইটেড স্টেটস এটা আমরা সিলেক্ট করে দেব। দেন ওকে, যে মোবাইলে আপনি রিসেট দিন না কেন, যে ভার্সনই, সেটাতে ইংলিশ ইউনাইটেড স্টেটস দিয়ে আমরা জাস্ট এটাকে হচ্ছে সোয়াইপ করে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে চেক আউট সাম ইনফরমেশন, তো এখানে আমরা স্ক্রল করে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দিয়ে নেক্সট দেওয়ার পর আমাদের সামনে হচ্ছে আমাদের যে ওয়াইফাই এটা আমাদের সামনে শো করতেছে, আপনাদেরও শো করবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন যে আমাদের কিন্তু হচ্ছে বিনা পারমিশনে মোবাইল ডাটা অন হয়ে আছে। যাদের হচ্ছে এরকম অন হয়ে আছে তাদের কিন্তু অবশ্যই টাকা কাটবে, সো বি কেয়ারফুল। এর জন্য অবশ্যই বলবো যে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। পরিশেষে আমরা ওয়াইফাই কানেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সট দেব। এই যে আপনাদের কিন্তু এরকম দেখাবে যে লাস্ট ইন্টারনেট সিজন, জাস্ট আমরা ওকে দেব। তো আমাদের এখানে হচ্ছে আপডেট চেকিং করা হচ্ছে যে আমাদের ফোনের জন্য লাস্ট কোনো আপডেট পেন্ডিং আছে কিনা। এই যে ওয়েলকাম টু স্যামসাং, ইউর ডিভাইস ইজ রেজিস্টার্ড। এই যে এরকম আপনাদের আসবে, বিশেষ করে অ্যান্ড্রয়েড 9, 10, 11, 12 যারা ইউজ করেন, যে কপি অ্যাপস অ্যান্ড ডাটা এটা কখনোই দেবেন না, জাস্ট আমরা ডোন্ট কপি দেব। ডোন্ট কপি দেওয়ার পর এই যে জাস্ট সেকেন্ড আসবে। যদি আমরা যদি কপি অ্যান্ড পেস্ট ডাটা যদি সিলেক্ট করতাম তাহলে আমাদের আরেকটা মোবাইলের মাধ্যমে ওটিজি কেবল দিয়ে অনেক সিস্টেম দিতে হবে, অনেক কঠিন, যেটা না দেওয়াই ভালো। আপনার প্রয়োজন হলে আপনি দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেকিং ইনফরমেশন, এই যে এখানে সাইন ইন। সো এখানে আমরা করবো কি যে হচ্ছে স্কিপ দিয়ে দেবো, আমরা পরে সাইন ইন করবো, জাস্ট স্কিপ। যে মোবাইল আপনি ইউজ করুন না কেন, এই যে এখানে স্কিপ অ্যাকাউন্ট সেট আপ, জাস্ট আমরা স্কিপ করে দেবো। আবার এরকম লোড নেবে। এটা আপনার কিছুটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ডেড আর মোবাইলের উপর। এই যে গুগল সার্ভিস এগুলো জাস্ট আমরা এর যেরকম আছে সেরকম রেখে জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দেবো। এই যে এরকম আসবে প্রোটেক্ট ইউর ফোন, জাস্ট আমরা স্কিপ এনিওয়ে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিভিউ অ্যাডিশনাল অ্যাপস, যেগুলো ফ্রম গুগল ইনক্লুডেড করে দেওয়া হয়েছে, গুগল ড্রাইভ অ্যান্ড গুগল ফটোস, এগুলো আমাদের লাগবে। সো এটা আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে এই যে অ্যাডিং ফিনিশিং টাচ, একটু আমরা ওয়েট করব। দেখতে পাচ্ছি আমরা প্লিজ ওয়েট, তো ওকে আমরা ওয়েট করি। এতক্ষণ তো আমরা ওয়েট করলামই। সো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলছে গেট রেকমেন্ডেড অ্যাপস। তো এখানে আমরা নিচে এসে দেখবো যে আর কোনো অ্যাপস পেন্ডিং আছে কিনা। আপাতত আর কোনো অ্যাপস পেন্ডিং নেই, জাস্ট আমরা নেক্সট দেব। তবে এখানে একটা কথা, যদি আপনার যদি ফোনে দেখেন যে হচ্ছে এমন কোনো অ্যাপস ইনক্লুড করে দেওয়া হচ্ছে যেটা আপনার কোনো কাজে আসে না, বাট এই যে আমরা যদি একটু ব্যাক দিই, এখানে যদি হচ্ছে এরকম কোনো অ্যাপস শো করা হয় যে যেটা আপনার কোনো কাজেই আসে না, সেক্ষেত্রে আপনারা জাস্ট সেটাকে হচ্ছে টিকমার্কটা উঠিয়ে দেবেন। যেমন আমার ইমেল দরকার নেই, ঠিক আছে, এরকম করে আপনারা জাস্ট খালি ডিসিলেক্ট করে দিয়ে নেক্সট দেবেন। তো আমার সবই দরকার, আমরা নেক্সট দিচ্ছি। তো আপনাদের সামনে আসবে যে সাইন ইন টু ইউর স্যামসাং অ্যাকাউন্ট। তো আমরা এটাকে করব কি স্কিপ, দেন স্কিপ। দেখতে পাচ্ছেন যে অল ডান, জাস্ট আমরা ফিনিশে ক্লিক দেবো। ফিনিশে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউআইটা এখন রেডি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইউআইটা রেডি। জাস্ট আমরা এখান থেকে এসে আগে যে আমাদের ডাটা কানেকশনটা আগে অফ করে দেব। দেখতে পাচ্ছেন যে কতগুলো নোটিফিকেশন, জাস্ট আমরা ক্লিয়ার করে দেব। এই যে আপনাদের সামনে এরকম আসবে সিম কার্ড ম্যানেজার। তো এখান থেকে আমরা কল সিলেক্ট করছি আস্ক অলওয়েজ, দেন এরকম সব সিস্টেমটা রাখবেন। দেন কনফার্ম সিম ফর কলস অন করে দেবেন, দেন ডান। এই যে এখানে আমরা এখন যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এখনও কমপ্লিটিং সেট আপ। এই যে 2 of 6 অ্যাপস ইনস্টল, এটা আপনার আস্তে আস্তে ইনক্রিজ হতেই থাকবে। এখন আপনি চাইলে যে কোনো গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে এবং স্যামসাং অ্যাকাউন্ট সাইন ইন করে যে কোনো অ্যাপস ডাউনলোড, ইনস্টল এবং আগের মতো আবার স্বাভাবিক কাজ করতে পারবেন। ধন্যবাদ।